বাপেরা, নওজওয়ানেরা, মন দিয়ে শোনো, আল্লাহ রাসূল এই দিনের জন্য কত কষ্ট করেছে গো। আজ বা দুনিয়ার মানুষ এমন করে দেখা যায়, এটা কি থানা? বাদুরা থানা তো মাটিয়া হয়ে গেছে। এ নগর কসুয়া এলাকা মানুষেরা, উত্তর 24 পরগনা মানুষেরা, এক কথায় আমার বসিরার হুজুরের রুহানি সন্তানেরা, বাবারা শুনে রেখে দাও, মৃত্যু একদিন না একদিন হবে। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে। কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। এই দুটো কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই জমিন আল্লাহ আমাদের জন্য বিছানা করেছে, আসমান আমাদের জন্য আল্লাহ ছাদ করেছে। আল্লাহ তোমাকে আমাকে আশরাফুল মখলুকাত করে বানিয়েছে। হাতে ক্ষমতা দিয়েছে, চোখে রোশনি দিয়েছে, পায়ে ক্ষমতা দিয়েছে, যৌবন দিয়েছে, শরীরে তাকত দিয়েছে। কুকুর ছাগল গরু বিড়াল করে বানাইনি। আল্লাহ পাক আশরাফুল মখলুকাত মানুষ করেছে। আবার মানুষের মধ্যে দেখে শ্রেষ্ঠ উম্মত করেছে। কি জন্য করেছে? এ আমার বান্দা বান্দেরা, তোমরা আমার নবী আখিরি নবীর উম্মত উম্মতি, তোমাদেরকে আমি আল্লাহ দুটো কাজ দিলাম। এই দুটো কাজ তোমরা করো। কি কাজ? অন্যায় দেখলে সেটাকে রুখে দাও, অন্যায়কে মিটিয়ে দাও। দ্বিতীয় নম্বর কাজ হলো আমার জমিনের উপরে ন্যায় প্রতিষ্ঠিত করো। আমার জমিনের ক্ষুধার্তকে খানা খাওয়াও, আমার জমিনের এতিমের সাথ দাও, আমার জমিনে বিধবাদের অধিকার দাও, আমার জমিনের উপরে ন্যায় প্রতিষ্ঠিত করো, আমার জমিনের উপরে ঘুষ বন্ধ করো, আমার জমিনের উপরে সুদ বন্ধ করো, আমার জমিনের উপরে জেনা বন্ধ করো, আমার জমিনের উপরে খুন বন্ধ করো, আমার জমিনের উপরে দুর্নীতি বন্ধ করো, আমার জমিনের উপরে চুরি বন্ধ করো। এ উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদেরকে এই জমিনের উপরে প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছি। তোমরাই তো লিডারশিপ, তোমরাই নেতা, তোমাদেরকে আমি আল্লাহ লিডারশিপ দিবার জন্য পাঠিয়েছে। কিন্তু আজকে জমিনের মধ্যে এ উম্মতে মুহাম্মাদি, আজ আমাকে বলতে বড় দুঃখ লাগছে, আমরা রসুল ছেড়ে দিয়ে নবী থেকে দূরে সরে গিয়ে দুনিয়ার মুনাফিক বেঈমান চক্রান্তকারী নেতাদের খপ্পরে পড়ে আমরা আজকে দুনিয়া জমিনে নেতৃত্ব দেওয়া তো দূরের কথা, প্রতিনিধিত্ব করা তো দূরের কথা, শ্রেষ্ঠ উম্মত তো দূরের কথা, আজ আমাদেরকে মেরে যদি দিতে পারে তাকে পুরস্কৃত করা হচ্ছে। বলো, একটা কুকুর মারলে হয়তো কেস হবে, মুসলমান মারলে এখন কেস টেস নেই। এর দোষটা কি আমাদের না? হ্যাঁ কি না? আমরাই ভুল করেছি। ওই ভুলটা কি? যে জন্য আল্লাহ পাঠালো সে কাজ ছেড়ে দিয়েছি। তোমাকে বর্ডারে পাঠানো হয়েছে, মাইনে দেওয়া হচ্ছে কি? যাতে বিদেশি শক্তি আমার দেশে হামলা না করে, তার জন্য পাহারা, দেশের মাল ইদিক উদিক না হয়ে যায়। যদি সেই কাজ না করে তাহলে তাকে রাখবে? তাহলে আমাদেরকে আল্লাহ বানিয়েছে কি জন্য? আল্লাহর জমিনে অন্যায় বন্ধ করতে হবে। আমরা মনে করি যে শুধু নামাজ পড়তে পাঠিয়েছে। এজন্য একদল লোক আছে শুধু নামাজ, রোজা, দাঁড়িয়ে টুপি, হজ, যাকাত ছাড়া তাদের কাছে কোনো হজই নেই। আর ভালো কথা, নামাজের কথা বলতে হবে, 100 বার বলতে হবে। কিন্তু নামাজ পড়াও যদি জালিমের সাথ দেয়, ও নামাজির নামাজ তো দূরের কথা, ও ইসলাম থেকে বেরিয়ে যাবে। এটা কি জানো? বলো কি গো, ঝিমিয়ে গেলে কেন? আমার পরে বেজার হয়ে যাচ্ছ নাকি? আবার একটু শুনছো যে বলো যে হ্যাঁ শুনছি, তাহলে তো ঠিক আছে, লাইনে আছে। আর নাই ভাববো আমি রং রোডে গাড়ি ঢুকিয়ে দিলাম না কি রে বাবা। অ্যাক্সিডেন্ট হবার আগে গাড়ি ব্যাকে নিয়ে চলে আসা দরকার। খুব ভালো করে শোনো, দুঃখ কি নয়, আমার রসুলের কত কষ্ট করা ইসলাম।
এই ইসলামের জন্য এমনও দিন গেছে আল্লাহ নবী নূহ নবী দয়া নবী দান্দা মোবারক খানা শহীদ হয়ে গেছে। এই ইসলামের জন্য এমনও দিন গেছে আল্লাহ নবী পাহাড়ে চলে গেছে, সেখানে গিয়ে পাতা ফলমূল খেয়েছে। এই ইসলামের জন্য এমনও দিন গেছে আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হুজুরদেরকে নবী পাকের সামনে শহীদ হতে হয়েছে। এই ইসলামের জন্য এমনও দিন গেছে তায়েফের জমিনে তোমার আমার নবী যিনি আজও মদিনার জমিনে তোমার আমার জন্য কাঁদছে। আল্লাহ আমার উম্মতিদেরকে আপনি বাঁচান আল্লাহ। আল্লাহ আমার উম্মতিদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ। এ যুবক কিয়ামতের দিনে যেদিন তোমার আমার বাপ মা তোমার আমার হবে না, যে কিয়ামতের দিনে তোমার আমার ভাই বোন তোমার আমার হবে না, যে কিয়ামতের দিনে তোমার আমার স্বামী স্ত্রী একে অপরে হবে না, ওই কিয়ামতের দিনে যে রাসূলুল্লাহ তোমাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে কাঁদবে, ও রব্বি আল্লাহ আমার উম্মতিদেরকে বাঁচা আল্লাহ, আমার উম্মতিদেরকে ক্ষমা করে দেয় আল্লাহ, আমার উম্মতিদেরকে মাফ করে দেয়। উম্মত হিসাবে কি এতটুকু দায়িত্ব নয় যে আমি নবীর দিনের যদি উপকার করতে না পারি কমসে কম আমার দ্বারা নবীর দিনের যেন ক্ষতি না হয়ে যায়? উম্মত হিসাবে কি এতটুকু দায়িত্ব নয় নবীর দিনের বিরোধী যারা করেছে এই আগাছাগুলোকে সাইজ করে দিবার কি দায়িত্ব আমাদের নাই? উম্মত হিসাবে কি এতটুকু দায়িত্ব নয় একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে জালিমদের বিরুদ্ধে প্রতিহত করে দুনিয়াকে জানিয়ে দেওয়া ইসলাম একমাত্র ধর্ম যেখানে নারীকে এত সম্মান দেওয়া হয়েছে যে বিবাহর আগে নারীকে তাকে নজরানা কি দেবে, দিনমোহর কি দেবে, নারীকে কি সম্মানিক দেওয়া হবে এটা আগে কথা বলে নিতে হবে। এ যুবকেরা তরুণেরা ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, এক একটা নারী এক একটা জান্নাত। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ বলো আমার ভাইয়েরা, দুনিয়াদারি করতে গিয়ে আমার রসুলের কষ্টের ইসলামটাকে ভুলে গেলাম আমরা। বলো আজকে সবাই সবার জন্য চাইছে আসো আমার ঘর বাঁচাও, ইনি বলছে আসো আমার ঘর বাঁচাও, ইনি বলছে আসো আমার ঘর বাঁচাও, বিনিময়ে আমাদেরকে গেঁজার কেসে জেল ছাড়ার কি দেয়? বলো যারই ঘর বেঁচিয়েছি বিনিময়ে তারা আমাদেরকে কেস ছাড়ার কি দিয়েছে? বলো যাদের জন্যই লড়িছি বিনিময়ে তারা আমাদেরকে জিল্লাত ছাড়া, ঠকানো ছাড়া, প্রতারণা করা ছাড়া কি করেছে বলো? অথচ যে রসুল তোমাকে আমাকে বাঁচার স্টাইল শিখিয়েছে, যে রসুল তোমাকে আমাকে পশুর জিন্দেগি থেকে মানুষের জিন্দেগিতে এনেছে, যে রসুল তোমাকে আমাকে বাপ মার মর্যাদা শিখিয়েছে, যে রসুল তোমাকে আমাকে অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, এডুকেশন নীতি এবং দুনিয়াতে তোমাকে আমাকে যে বানিয়েছে সেই রবকে চিনিয়েছে, সেই আল্লাহকে চিনিয়েছে, সেই রসুল তোমার আমার কাছে রেখে গেছে কোরআন, সুন্নাহ, ইসলাম, দিনকে রেখে গেছে। তুমি আমি কারবার করছো করো, ব্যবসা করছো করো, রাজনীতি করছো করো, বন্ধুত্ব যার সঙ্গে করছো করো, কিন্তু একবার তো তোমার মনে রাখা দরকার আমার কারবার ততদিন পর্যন্ত চলবে যতদিন সামনে ওয়ালা ইসলামের বিরুদ্ধে বলবে না, আমার রাজনীতি ততদিন তোমার সঙ্গে চলবে যতদিন তুমি আমার ইসলামের বিরুদ্ধে আঘাত দেবে না, আমি ততদিন তোমার সঙ্গে মিশবো। তুমি কোন ধর্মের আমার কাছে বিষয় নয়, তুমি আমার স্রষ্টারই সৃষ্টি, তুমি বাপ আদম মা হাওয়ার ছেলে, তুমি হিন্দু তো কি হয়েছে, আদিবাসী সাঁওতাল বাগদি তো কি হয়েছে, জবাব তুমি স্রষ্টার কাছে দেবে ভুল ঠিকের, কিন্তু মানুষ হিসাবে আমি তোমার সঙ্গে মিশবো ততদিন পর্যন্ত যতদিন তুমি আমার জানের থেকে প্রিয় দ্বীন ইসলাম আমিনার লালের উপরে আঘাত দেবে না, ততদিন তোমার সঙ্গে আমার সম্পর্ক মধুর থাকবে। যেদিন তুমি আমার রসুলের উপরে আঘাত দেবে, আমার কোরআনের উপরে আঘাত দেবে, আমার দ্বীনের উপরে আঘাত দেবে, আমি মরে যেতেও পছন্দ করব
কিন্তু তোমার সঙ্গে লড়াই করতে আমি পিছবো না, তোমার সঙ্গে দুশ্মনী করতে, বিরোধ বজায় করতে আমি পিছপা হব না। এই আকীদা, এই দিনের উপরে মহব্বত আমাদের সবার হৃদয়ে থাকা দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দান আছে না নাই? তাহলে বলুন লাব্বাইক। সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ, হাত লম্বা করে বলুন লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। হুজুর আমরা হাজির আছি, বলো হুজুর আমরা হাজির আছি দিনের জন্য মাল জান দিতে। নারে তাকবীর, নারে তাকবীর। কিন্তু সব কিছুর আগে একটা প্ল্যান তৈরি করতে হয়তো নাকি? আর প্ল্যান করে কাজ করবে, আবেগে নয়, জোশে নয়, জোশ আনো হুঁশ হারিয়ে নয়। কথা মাথায় ঢুকছে তো নাকি? আমি ভুল করেছি, আমার বাপকে গাল দেবে, এটার নাম ইসলাম নয়। একজনকেও ভুল করবে তার জন্য তার জাতকে গাল দেবে, এটার নাম ইসলাম। আমরা যে অন্যায় করেছে তাকে শুধু চিনি, ঠিক তো নাকি? তো ভাইয়েরা আমার, তাহলে আজকে সেই জায়গায় আমার রসুল কত কষ্ট করেছে এই ইসলামের জন্য। আজকে সেই ইসলামকে আমেরিকাতে মিটাবার চেষ্টা করছে, ব্রিটেনে মিটাবার চেষ্টা করছে, ফ্রান্সে মিটাবার চেষ্টা করছে, স্পেনে মিটাবার চেষ্টা করছে। এমন করে পৃথিবীর প্রতিটা জায়গাতে ইসলামের বিরুদ্ধে নানা রকম কার্টুন তৈরি হচ্ছে, নানা রকম ফিল্ম বানানো হচ্ছে, নানা রকম বিদ্বেষ তৈরি হয়েছে। এই আবহাওয়া কিন্তু আমার ভারতে ছিল না। যেদিন থেকে এই অপদার্থ অনুপযুক্ত কেন্দ্রে বিজেপি সরকার এসেছে, সেদিন থেকে বারবার আমার ইসলামের উপরে আঘাত দেওয়ার একটা যেন ফ্যাশন তৈরি হয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে গভর্নমেন্ট পিছন থেকে মাদত দিচ্ছে। শুনছেন তো নাকি? আমার কথায় অসুবিধা হচ্ছে আপনাদের? না আপনি বলবেন যে হুজুর সব ঠিক আছে, ওই রাজনীতির বিষয়টা একটু না বললে হয় না? তাহলে তো ফেরাউনের বিরুদ্ধে বলা যাবে না? ফেরাউন রাজনীতির নেতা ছিল তো নাকি? এই ফেরাউন রাজনীতির নেতা নয়? একটু বলবেন তো হ্যাঁ কি না? হ্যাঁ, মিশরের রাজা ছিল তো, রাজনীতি করতো তো নাকি? আসলে নমরুদের বিরুদ্ধেও তো বলা যাবে না, কারণ নমরুদ তো তামাম পৃথিবীর রাজা ছিল। তাহলে তো আবু জেহেল, উতবা, সাইবা, ওদিকে এজিদ, এদের বিরুদ্ধে তো বলা যাবে না। কি বলছেন? আব্বাস সিদ্দিকী কিছু ভুল করছে, কিন্তু কিছু মৌলী সাহেব যেন মনে হচ্ছে তাদের নজরে আমি একটু ভুল মতো। আরে এখানে নেই তো কি হয়েছে, দূরে তো আছে। তারাই তো চলে যাবার পর এদের মাথাকে অস করে আমার বিরুদ্ধে। নাই যে জোয়ার, যে ঐক্য, যে একতা আল্লাহ পাক কারো দ্বারা কিছু করিয়ে নেয় ইনশাল্লাহ। তা আগামী দিন ইনশাল্লাহ যদি আমার উলামা ভাইয়েরা, ইমাম সাহেব ভাইয়েরা যদি পক্ষে নাও আসে, যদি চুপ থাকে, এমন একটা জায়গায় পৌঁছে যাব না, সবার দাঁত ভেঙে দিবার মতো ক্ষমতা রাখবো, মানে জালিমদের। কিন্তু পিছন থেকে কামড়ে নিচ্ছে না, আর সাধারণ ছেলে ভাবছে ইও তো মৌলী সাহেব টাইপের। কিন্তু সাধারণ লোক তো জানেন না যে উলামা দুই ধরনের, একটা খাইরুল উলামা, একটা সারুল উলামা। এলেম অর্জন দুজনই করেছে। একজন দুনিয়ার জন্য এলেমকে খরচ করে, একজন আল্লাহ, দিন হলো মাকসাদ। দিনের স্বার্থে হাজারো জায়গায় সে যায়, কিন্তু মাকসাদ তার দিন, মাকসাদ তার আল্লাহ, মাকসাদ তার রসুল। হক উলামা চিনারও একটা নমুনা হলো, হক উলামা কখনো জালিম শাসকদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। কথা মাথায় শুনবে? এগুলো যুবক শোনো, আমার কথা মানবে কি না মানবে পরের বিষয়, কিন্তু কাল তুমি যখন বিপদে পড়বে, কমসে কম এতটুকু তো তোমার ভেতর থেকে একটা আওয়াজ বেরোই জানো যে আব্বাস সিদ্দিকী বলেছিল রে। যেমন আমি বলেছিলাম 8 বছর ধরে ওয়াকাফ চলে যাচ্ছে, ওয়াকাফ চলে যাচ্ছে, ওয়াকাফ চলে যাচ্ছে, ধর ধর ধর। তোমরা বলেছিলে অনেকে, সবাই নয়, আমাদের তো মমতা আছে বাঁচাবে, আর মমতাও বলেছিল কোনো টেনশন নেই। লাস্টে শয়তান ঠিক সময় ফেসিয়েছে না ফাঁসাইনি? তা যারা ওর পক্ষে ছিল তারা আজকে একবার হলেও তো কমসে কম প্রকাশ্য না বললো, বুকে হাত দিত, এটা বলতে বাধ্য আব্বাস কিন্তু অনেক আগে থেকেই বলছিল। আজও আমি তোমাদেরকে বলে যাচ্ছি,
কমসে কম ওই দিনটা যখন ঘটবে তখন তোমরা যাতে বলতে পারো যে সত্যি ধরে এদেরকে উলামা মনে করে এদের কথা শুনে তো বিরাট ভাষা ফেসেছি। আব্বাস বলেছিল হক উলামা কখনো জালিমদের সঙ্গে সম্পর্ক রাখতে পারে না। মনে থাকবে, আমার নবীর লড়াই ছিল জালিমের বিরুদ্ধে। আর উলামাকে নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, তো নবীর পক্ষে যে সে তো নবীর ওয়ারিস, নবী ছিল জালিমদের বিরুদ্ধে আর নবীর ওয়ারিস আছে জালিমের সঙ্গে। এটা কি করে হয়? ইমামে আজম ছিল জালিম শাসকের বিরুদ্ধে, ইমাম মালিক ছিল জালিম শাসকের বিরুদ্ধে, ইমাম বুখারী ছিল জালিম শাসকের বিরুদ্ধে, ইমাম সুফিয়ান সাউরি ছিল জালিম শাসকের বিরুদ্ধে, ভারতবর্ষের সুলতান হিন্দ গরিবে নওয়াজ ছিল জালিম শাসকের বিরুদ্ধে, হযরত মুজাদ্দিদ আল-ফেসানি জালিম হতভাগা আকবর ভারতের রাজা ছিল তার বিরুদ্ধে, আমার তোমার মুর্শিদ কেবলা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা, আমার তোমার হাফিজুল হাদিস বসির আল্লামা হুজুর, এরা সবাই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কাউকে চিনি না, ভালো ঘরের ছেলে ভালো কথা, কিন্তু দুনিয়াদারের খপ্পরে পড়ে ভালো ঘরের ছেলেও বিগড়ে যেতে পারে না, পারে না। হ্যাঁ, ভালো ঘরের ছেলে যখন তার সমালোচনা করব না, কিন্তু কমসে কম যখন জেনে গেছি জালিমের সাথে আছে তার সাথও দেবো না। সে তার কবরে জবাব দেবে, আমি তার বিরোধী করতে যাব না। কেন? তার বিরোধী করতে গেলে তার ওপরে অনেক ভালো লোক আছে, তাদের নামটাও জড়িয়ে যাবে, তাই বিরোধীও দরকার নেই। কিন্তু জেনে যখন গেছি যে জালিমের সাথে কেন রে, তাহলে তার থেকে দূরে থাকা দরকার আছে না? না, আলেম মানুষ ভালো কথা, মুফতি মানুষ ভালো কথা, বক্তা মানুষ ভালো কথা, মাদ্রাসা করছে, মসজিদ করছে ভালো কথা, আমি তার বিরোধী করতে যাব না। কিন্তু যখন দেখবো জালিম আসে একসাথে স্টেজ শেয়ার করছে, তখন আমার তো ভেবে লিয়া দরকার এনার সাথ আমি। আর জুলুম তো জুলুম, জুলুমের এখন চরম শিখরে পৌঁছে গেছে। এতদিন জুলুম ছিল চাকরি চুরিতে, এতদিন জুলুম ছিল শিক্ষা চুরিতে, এতদিন জুলুম ছিল মানুষের অধিকার নাগরিকত্ব হরণ নিয়ে, এতদিন জুলুম ছিল মানুষকে হত্যা করা নিয়ে। আজকে জুলুমের শিখর এত দূর পৌঁছে গেছে, আমার মসজিদকে মিটিয়ে দিচ্ছে, আমার মাদ্রাসাকে মিটিয়ে দিচ্ছে, আমার কবরস্থান ঈদগাহকে মিটিয়ে দিচ্ছে, আমার কোরআনকে শেষ হয়ে যাবে বলছে। এরপরেও যদি কোনো উম্মতে মুহাম্মাদি, সে আলেম হোক আর সাধারণ মুসলমান হোক, তাদের সঙ্গে মেশে রাসূলুল্লাহর হাদিস বলছে এরা ইসলাম থেকে বেরিয়ে যাবে, আমার বাপের কথা নয়। মিশকাত শরীফের হাদিস, রাসূল বলছে কেউ জালিম জানার পরও তাকে শক্তিশালী করার জন্য তার সাথ যদি দেয়, সে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায়। যে ইসলাম থেকে বেরিয়ে যায় সে ইমানদার থাকতে পারে না। এতদিন সে মসজিদের বিরুদ্ধে ছিল না, তুমি তার সাথ দিয়েছিলে, ভিন্ন বিষয় দুনিয়াদারি। এতদিন সে কোরআন শেষ হয়ে যাবে বলে না, তুমি সাথ দিয়েছিলে, ভিন্ন বিষয়। এতদিন সে মাদ্রাসা শেষ হয়ে যাবে বলে নে, তুমি তার সাথ দিয়েছিলে, ভিন্ন বিষয়। এতদিন সে এমন করে ওয়াকফ কালা কানুনকে মেনে লাইনে, অর্থাৎ কেন্দ্রের জালিম সরকারের সঙ্গে হাত মিলাইনে, তুমি তাকে মেনেছিলে, আলাদা বিষয়। আজ যখন দিনের মতো সত্য, কেন্দ্র সরকার যেমন দুশমন, এও তেমন দুশমন, এরপরেও যদি তুমি এর সাথ দাও, তাহলে জেনে রেখে দিও রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তুমি মুফতি হতে পারো, পীর হতে পারো, পীরজাদা হতে পারো, মাওলানা হতে পারো, ইমাম হতে পারো, বক্তা হতে পারো, সাধারণ মুসলমান হতে পারো। জালিমকে শক্তিশালী করার জন্য যে সাথ দেয় রাসূলুল্লাহর হাদিস, সেই ইসলাম থেকে বেরিয়ে যায়, বেরিয়ে যায়, বেরিয়ে যায়। এটা জাতির কাছে জানানো আমার দরকার আছে না নাই? হাত তুলে বলুন, দরকার আছে না নাই? এজন্য জানালাম। এবার এইটা জানাতে যদি কেউ বলে আমার ক্ষতি হয়ে যাবে, আমি কি করব? তোর ক্ষতিটা ভাববো না, আমার দিনের কথা আগে ভাববো। কথা বলে, তোর ক্ষতিটা আগে ভাববো না, আমার ভালোবাসার মানুষগুলো ইমানদার হয়ে জান্নাতে যাকে, এটা ভাববো। এই কথাটা বলাতে আবার কাটিং করে সব ছড়ানো হয়েছে। আবার একজন বুজুর্গ মানুষের সঙ্গে সেটিং করেছে, দেখো ইনি বলছে দিয়া যাবে। ইনি কবে বলেছিল? যখন ইনি বলেছিলেন তখন এ শয়তান বলেন এ কোরআন শেষ হয়ে যাবে। শুনছেন তো নাকি? যে কোরআন শেষ হয়ে যাবে সে শয়তান না? শয়তান না? এই আওয়াজ দিয়ে শুনতে চাইছি। কারো শয়তান বলতে অসুবিধা আছে? শয়তান তো সেই বলবে না যে এর মতো শয়তান।
শয়তান কখনো শয়তানকে শয়তান বলতে চাইবে না, মুমিনই শয়তানকে শয়তান বলতে পারে। বলবেন না সবই ঠিক আছে, সম্মানীয় ব্যক্তি এত বড় কথা বলে কিসের সম্মান, কিসের সম্মান? আমরা সাথ দিই তাই সম্মান পাই, আমরা সরে গেলে বিগত দিনে সবার সম্মান পাংচার হয়ে গেছে। তাহলে তুই আমাল দিয়াতেই সম্মান পেলি, আর তুই আমার পবিত্র গ্রন্থ কোরআন শেষ হয়ে যাবার কথা বলিস? হ্যাঁ, তাহলে একদিকে যেমন বলছে ইসলামে রেপ করা কোনো খারাপ নয়, একদিকে বলছে কোরআন শেষ হয়ে যাবে, আর একদিকে বলছে মাদ্রাসা ভেঙে দাও। আবার নতুন করে একটা প্ল্যান হচ্ছে পশ্চিম বাংলা এবং ভারতের একটা ঐতিহাসিক মাদ্রাসা আলিয়া, আজকে সেই মাদ্রাসাকে শেষ করার জন্য এক জাহান্নামের কুকুরকে দায়িত্ব দেওয়া হচ্ছে। দেখেছেন তো নাকি? তাহলে বলুন এরা কি করতে চাইছে? আর এদের এই পাওয়ারটা কে দিয়েছে? এদেরকে এই পাওয়ারটা কে দিয়েছে? জনগণ বললে হবে না, উত্তর ভুল হচ্ছে। এদেরকে এই পাওয়ারটা কে দিয়েছে? বলো না, লজ্জা লাগছে কেন? আমরা দুধেল গাইরাই দিয়েছি তো। হ্যাঁ, ভুল তাহলে করেছি না করিনি? মানুষেরই ভুল হয়। কার ভুল হয়? তাহলে তওবা করো, ইস্তেগফার করো। যে ভুল আমরা করেছি আমাদেরকেই এর প্রায়শ্চিত করতে হবে, তাই তো নাকি? অতএব যারা দায়িত্বশীল আছেন আমার কওমের যারা দায়িত্বশীল আছেন যে কোনো পদের, যদি আপনারা সচ্চা মুসলমান হন, এই সুযোগ এর থেকে মুখ ফিরিয়ে সরে আসেন। আসুন আমরা এখন, ঠিক না বেটি? তবে হ্যাঁ, কিছু দায়িত্বশীলকে তো কোনোভাবে লিয়া যাবে না, কেন তারা তাদের মুখটা দেখলেই বাকি সবার সমস্যা খারাপ হয়ে যাবে। তার মধ্যে তুলনামূলক অনেক ভালো আছে না নাই? আমি সেই গুণকে বলছি, এই সুযোগ চটচট করে চলে আসো। আর নাই খোদার গজব, বাবরি মসজিদ শহীদ হয়েছিল যাদের দ্বারা, খোদার গজব কি হচ্ছে দেখেছেন তো? সারা দুনিয়ায় তার হা হা করে বেরিয়ে বেড়াচ্ছে। কি কত শক্তিশালী ছিল, আজকে সারা ভারতে তারা ঝাড় খেচ্ছে। এটা খোদার মার। কথা বুঝে আসছে? বিগত দিন, তাই আমি আপনাদের বলবো এমন ক্ষতি না হয়ে যায়। বিগত দিন যে বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, তার উপরে খোদার মার কি হয়েছে দেখেছেন? কথা বলছে না তো? হ্যাঁ, কিন্তু তারা যদি শুধরে যায়, পরিবর্তন হয়, ক্ষমা চেয়ে এলাই, গণতান্ত্রিক দেশ সবাই মিলে মিলেমিশে থাকতে হবে, ঠিক তো নাকি? এবং বর্তমান যে শয়তানি করছে সেও যদি বলে আমি শয়তান আর থাকবো না, পরিবর্তন হতে চাই, ক্ষমা চাইছি, তাহলে ভিন্ন বিষয়। কিন্তু আসল কথা হলো, যতক্ষণ আমার কোরআনের বিরুদ্ধে কেউ থাকবে, দিনের বিরুদ্ধে থাকবে, ইমানদার কখনো তার সাথ দিতে পারে? ভাই আমার কথায় কেউ কষ্ট পেয়েছেন? আপনার কাছে এ ভালো ও খারাপ, ও ভালো এ খারাপ এমন ব্যাপার নয় তো। আমার কাছে ভালো সে, যদি সে অমুসলিম হয়, আমার ধর্ম মানে না কিন্তু বিরোধী যেন না করে, সেও আমার কাছে ভালো মানুষ হিসেবে, তার সাথে মিশবো আমি। আর মুসলমানের মধ্যে আমার কাছে তো সে ভালো যে ধর্মের সাথে যদি কোনো জিনিসের টক্কর হয়, দুনিয়ার পথ তথ সব ছেড়ে দেবে, ধর্মের পক্ষে সে দাঁড়াবে, সে আমার কাছে ভালো। কথা বুঝে আসছে? একটা ব্যক্তি কত নাম ছিল, একটা ব্যক্তি কত নাম ছিল, মৌলানা মানুষ। মাঝে মাঝে তো সোশ্যাল মিডিয়ায় দেখি অনেকে কমেন্ট করছে অমুক কি মারা গেছে না বেঁচে আছে, একটু ইনফরমেশন দেবেন। এরকম গোলামির জিন্দেগি করে কি লাভ? বেরিয়ে আসেন না, আপনার মন্ত্রী হবার শখ হন না, আমরা সাপোর্ট করবো। কি করবেন না ভাই? তুই মৌলানা মানুষ, আমরা সাপোর্ট করব, কিন্তু তা বলে তুমি এই জালিমদের সঙ্গে দালালি করলে হবে? বেরিয়ে আসে, আমরা সাপোর্ট করবো। আপনার মন্ত্রী হবার শখ, তবে মন্ত্রী হন। কি আমার কথা ভুল হচ্ছে নাকি? যুবকেরা মনে রেখে দিও,
কিয়ামতটা কিন্তু বড় কঠিন হবে। হে আমার নওজওয়ানেরা, তরুণেরা, হে আমার উলামা ভাইয়েরা, হে আমার ইমাম ভাইয়েরা, হে আমার মুহাদ্দিস মুফাসসিরিন ভাইয়েরা, হে আমার নওজওয়ানেরা, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করছি না, দিনের স্বার্থে বলতে লেগেছি। ভুল আমার আছে, আপনাদেরও আছে, ভুলের মাপ আছে। দিনের ক্ষতি ও ক্ষতিকারকদের সঙ্গে সাথ দিলে আল্লাহ পাক ক্ষমা করে দেবে না। কেননা এই দিনের জন্যে আমার রাসূলুল্লাহ জীবনে এত কষ্ট গেছে। এ যুবকেরা, তরুণেরা, ইতিহাসের পাতা সাক্ষী দেয়। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী যখন বললে, কে আছো বাবা, ইসলামের জন্য মাল দাও বাবা। জালিমরা গোপনে গোপনে দল তৈরি করেছে, জালিমরা গোপনে গোপনে টিম তৈরি করে ফেলেছে, ইসলামের উপরে আঘাত করবে, মদিনার উপরে আঘাত করবে। কে আছো বাবা, দিনের জন্য মাল লাগবে বাবা, মাল দাও। সাহাবা হুজুররা যার যেমন আছে দিতে লেগেছে। ওই সময়ে দেখা যায় এক মহিলা এসে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলে, আল্লাহ নবীকে সালাম দিলে, সালাম দিবার পরে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুনলাম আপনি দিনের জন্য মাল চাইছে। আল্লাহ নবী বললেন, হ্যাঁ মা, কেননা জালিমরা চক্রান্ত করেছে, তারা গোপনে গোপনে প্রস্তুত হয়েছে ইসলামের উপরে আঘাত করবে বলে। এই জন্যে মা, এই দিনের লড়াইতে, এই দিনের জালিমদের মোকাবেলাতে যারা মাল দেবে, আল্লাহ পাক তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দিয়ে দেবে। তরুণেরা, ওই মহিলা যখন কি বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী না, হুজুর স্বামী থাকলে আপনার কাছে পাঠিয়ে দিতা। এই জন্য আমি মা নিজে এসে হাজির হয়েছি, আমি দিনের জন্য কিছু দিতে চাই। আল্লাহ নবী বললেন, মা কি দেবেন আপনি? ওই মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় গরীব, আমি বড় অভাবী, আমার দিবার মতো কিছুই না। এই যে আল্লাহ আমাকে ছেলেটা দিয়েছে, এ যুবক মন দিয়ে শোনো, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আল্লাহ কোরআনে সূরা বাকারার মধ্যে বলে, আল্লাহ ও রাসূলকে ছেড়ে দিয়ে যাদেরকে তোমরা বেশি প্রাধান্য দেবে, আমার আল্লাহ তার হাতেই তোমাকে আমাকে মিটিয়ে দেবে। আমাদের তো সেই দিন বুঝে নেওয়া দরকার ছিল, যেদিন দাদা হুজুরের দরবারে প্রশাসন পাঠিয়েছিল, সেই দিন তো বুঝে নেওয়া দরকার ছিল। যেদিন এমন করে দুর্গাপুরে বুলডোজার দিয়ে মাদ্রাসাকে ভেঙেছিল, সেই দিন আমাদের বুঝে নেওয়া দরকার ছিল। এমন করে যারা বলেছিল রাস্তার কুকুরের বাচ্চাকে খাবার দেবো, মিড ডে মিল দেবো, মাদ্রাসার বাচ্চাকে দেবো না, সেদিন আমাদের বুঝে নেওয়া দরকার ছিল। কিন্তু দেরি আমরা করে ফেলেছি, দেরি হয়ে গেল। এখনো সময় আছে, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, পরিবর্তন হও। এই আল্লাহ, ভুল করেছি, মাফ করে দেন। আমার আল্লাহ বড় দয়ালু, ক্ষমতাবান, আমার আল্লাহ বড় দয়ালু, ক্ষমাশীল, তিনি অবশ্যই দয়া করে দেবে। যে কথা বলছিলাম, কত কষ্ট করে ইসলাম এসেছে, দেখো ওই মাটা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার এই বাচ্চাটাকে ইসলামের পক্ষে দান করতে চাই। আরো জোরে বলুন সুবহান আল্লাহ, আল্লাহ আকবার। ভাইরা আমার, আচ্ছা আচ্ছা,
اللهم رب هذه الدعوة التامة محمد الوسيلة الفضيلة وصوم مقام محمد إلا جوات رزقنا سفر إنك لا إله এই যে একটা জিনিস দেখছি, আজান যখন দেয় জলসার সময় কিছু কিছু লোক উটাউটি করেন, এই খসলতগুলো কেন ঢুকেছে আপনাদের? হ্যাঁ, না, এই খসলতগুলো ঢুকলো কেন? আপনার 5-10 জনের জন্য একটা দিন 50 জন উঠবে, একদিন 500 জন উঠবে। এজন্য বলবো আপনারা আসবেন না। আমি কিন্তু খুব কড়া ছেলে ভাই, 5 জন থাক, ডিসিপ্লিনওয়ালা ভদ্র সভ্য থাক, একে নিয়ে অনেক কিছু করা যাবে। কারণ 313তে পৃথিবী জয় করেছে আমরা। কত? হ্যাঁ, বদর থেকে শুরু হয়েছিল 313 জন দিয়ে। ভাবতেই পারেন লোক এই ছিঁড়া ফাটা জামা পরা খালি পায়ের লোকগুলো পৃথিবী জয় করে ফেলবে একদিন, কিন্তু না পেরেছে তারা। কেন? তাদের অন্তরে রসুলের প্রেম ছিল অগাধ, আল্লাহর উপরে ভরসা ছিল অগাধ। এই আল্লাহর উপরে ভরসা, নবীর প্রেম তাদেরকে পুরো পৃথিবী জয় করার ক্ষমতা দিয়েছে একদিন। তাই ভদ্র হও। এবারে ভাববেন 2-5 জন যাচ্ছে তো এত লোকের মাঝে অসুবিধা না, ওই 2-5 জন থেকে একদিন 2-5 হাজার শিখবে। এখানে জায়গা নেই তাই আমি বেশি কিছু বলছি না। আমার জলসায় কেউ দাঁড়িয়ে থাকলে আমি তাকে চলে যেতে বলি, ভাই আপনি দয়া করে চলে যান। এখানে এখন জায়গা নেই বলে কিছু বলছি কেন? ওই দাঁড়ানো গুলো দেখে বসাওয়ালা গুলো দাঁড়ানো শিখবে। তাই কখনো কেউ চাই না তার ছেলে খারাপ লোকের সঙ্গে মিশুক। রসুল বলেছেন মাহফিলে বসো, কথা শেষ বসতে হবে। এবার জায়গা থাকে না, নাচার আলাদা কথা। অনেক জায়গায় জায়গা থাকার পরেও লোক বসতে চায় না, আছে না? নাই, আমি তাদেরকে ওপেন বলি, ভাই আল্লাহর রাস্তায় চলে যাও, আমার দরকার নেই। কেন? যে কটা 50টা 100টা ভালো আছে, এই কটাও খারাপ হয়ে যাবে। হয়তো আমাকে অনেকে খারাপ ভাবে, আরে যে যা ভাবছে ভাবগে যাক, আমি দুনিয়াকে খুশি করার জন্য হজ করতে এসিনি। আমি চেষ্টা করছি আল্লাহ রসুলের পক্ষে গোলামি করা, আল্লাহর দাসত্ব, নবীর গোলামি, যাতে কিয়ামতের দিন আমি যেন নবীর শাফাআতটা পাই, যে আমার দিনের হয়ে কথা বলেছিস, আয় চ জান্নাতে চ। এইটাই হলো আশা। আর না হয় যদি পেটের জন্যই জলসা করতে সব বিরোধী কথা বলার কি দরকার? বাবারা করলে যে বন্ধু সেও থাকবে, যে দুশ্মন সেও থাকবে, দাওয়াত আরো বাড়বে। বন্ধুর ঘরেও দাওয়াত হবে, মুনাফিকের ঘরেও দাওয়াত হবে। আর এখানে দাওয়াত আমাকে কারা করে? একদম সলিড গুলো করে। কেন? জলসা করতে গেলে কলজে থাকা দরকার। আমাকে দাওয়াত করতে গেলে রাত 12টায় পুলিশ ঘরে চলে এসছে, 2টোই পুলিশ ঘরে চলে এসছে। আর আমি এর জন্য পুলিশকে দোষী করব না, আমাদেরকেই দোষী করব। কেন? আমরা বদমাইশদের ঘরে নেতা বানিয়েছি, তারা পুলিশদের হুকুম করে, তারা বেচারি চাকরি করে, নাচারে পরে ছুটতে হয়। কথা বুঝে আসছে না? না, তারপরেও আলহামদুলিল্লাহ আমাকে যারা দাওয়াত করে তারা প্রয়োজন হাইকোর্ট পর্যন্ত এখন চিনে গেছে, কোর্টে যাওয়া শিখে গেছে আমার ছেলেরা। আমি মাঝে মাঝে তো শুনে অবাক হয়ে যাই, তুই এত দূর যেতে শিখে গেছিস। যাক, বারেক বিপদ হলো তাই তো শিখছিস। কি